নমস্কার। আজকে বলবো জন্মাষ্টমী নিয়ে। আমি সাপ্তাহিক রাশিফলে বলেছিলাম এই সপ্তাহে কিন্তু পরপর দুটো বড় উৎসব হচ্ছে। একটা হচ্ছে 15th আগস্ট স্বাধীনতা দিবস, আমাদের সারা ভারতবাসীর কাছে একটা বিরাট উৎসব। এই জন্মাষ্টমীও কিন্তু আমাদের ভারতবাসীর কাছে বিরাট বড় উৎসব। সেই জন্মাষ্টমীটা কবে? 15 তারিখ না 16 তারিখ? চলুন তো আমরা একটু ডিটেলে জেনে নিই। দ্বাপর যুগে ভগবান বিষ্ণুর অষ্টম অবতার হিসেবে মথুরায় যাদব বংশে দেবকী ও বাসুদেবের কোলে ভগবান শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল। দ্বাপর যুগে ভগবান বিষ্ণুর অষ্টম অবতার হিসাবে মথুরায় যাদব বংশে দেবকী ও বাসুদেবের কোলে আমার ভগবান শ্রীকৃষ্ণর জন্ম হয়েছিল। এবার ভগবান শ্রীকৃষ্ণ ধরাধামে অবতীর্ণ হয়েছিল যে তিথিতে, সেই তিথিটার নামই হচ্ছে জন্মাষ্টমী। তাহলে জন্মাষ্টমীটা কেন হলো আপনাদেরকে আমি বললাম। ভগবান শ্রীকৃষ্ণের ধরাধামে যেদিন অবতীর্ণ হয়েছিল যে তিথিতে, সেই তিথিটাই হচ্ছে জন্মাষ্টমী তিথি। এই জন্মাষ্টমী তিথি আমরা প্রচন্ড ধুমধাম করে পালন করি। কম বেশি প্রত্যেক ঘরেই, আমাদের হিন্দু ধর্মে যারা আছেন প্রত্যেক ঘরে কিন্তু এই উৎসবটা হয় অল্প সংখ্যক ভাবে। এবং এখানে কিন্তু পাপীদের বিনাশ, এই জন্মাষ্টমীতে ব্যাপার হচ্ছে সাধুদের পরিত্রাণ, পাপীদের বিনাশ, ধর্ম সংস্থানের জন্য ভগবান শ্রী বিষ্ণু এই ধরাধামে কিন্তু অবতীর্ণ হয়েছিলেন। হঠাৎ ধরাধামে কেন শ্রী বিষ্ণু অর্থাৎ শ্রীকৃষ্ণ অবতীর্ণ কেন হলেন? যখন ধর্মের অধঃপতন হচ্ছিল এবং অধর্মের অভ্যুত্থান হচ্ছিল, তখন সাধুদের পরিত্রাণ দেওয়ার জন্য এবং সৎ মানুষকে বাঁচিয়ে রাখার জন্য, পাপীদের বিনাশ করার জন্য, বিনষ্ট করার জন্য এই শ্রী বিষ্ণু আমাদের এই ধরাধামে অবতীর্ণ হয়েছিলেন। এবং এই বিভিন্ন রূপে ধরাধামে কিন্তু শ্রী বিষ্ণু কিন্তু অবতীর্ণ হয়েছেন। সুতরাং এই বছর এই দ্বাপর যুগে ভগবান বিষ্ণুর অষ্টম অবতার হিসেবে মথুরায় যে যাদব বংশে উনি যে এসেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ, তার কবে সেই পুজোর দিন। শ্রীকৃষ্ণ আরাধনে বিষ্ণু আশীর্বাদ প্রাপ্ত আমরা সবাই জানি, কারণ যেই বিষ্ণু সেই শ্রীকৃষ্ণ। আগামী 16ই আগস্ট শনিবার শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি অর্থাৎ জন্মাষ্টমী। আগামী 16ই আগস্ট শনিবার শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী বা জন্মতিথি। সেদিনটা আমরা কখন কে পালন করবো চলুন তাহলে জেনে বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে আর গুপ্ত প্রেস মতে। প্রথমে বলি বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে। অষ্টমী তিথি কখন আরম্ভ হচ্ছে? 30শে শ্রাবণ, বাংলা 30শে শ্রাবণ শুক্রবার, ইংরাজি 15ই আগস্ট রাত 11টা 51 মিনিটে অষ্টমী তিথি আরম্ভ হচ্ছে। শেষ হচ্ছে কবে? 31শে শ্রাবণ শনিবার 16ই আগস্ট রাত 9টা 35 মিনিট পর্যন্ত, অর্থাৎ শনিবার রাত 9টা 35 মিনিট পর্যন্ত এই জন্মাষ্টমী তিথি থাকবে। সুতরাং এই সময়ের মধ্যে কিন্তু আপনারা জন্মাষ্টমী তিথি পালন করবেন। এটা হলো আপনার বিশুদ্ধ সিদ্ধান্ত মতে। আর গুপ্ত প্রেস মতে 29শে শ্রাবণ শুক্রবার 15ই আগস্ট রাত 1টা 16 মিনিট 9 সেকেন্ডে জন্মাষ্টমী তিথি আরম্ভ হচ্ছে। গুপ্ত প্রেস মতে শুক্রবার 15ই আগস্ট 29শে শ্রাবণ রাত 1টা 16 মিনিট 9 সেকেন্ডে। শেষ হচ্ছে কখন? 30শে শ্রাবণ শনিবার 16ই আগস্ট রাত 10টা 38 মিনিট 3 সেকেন্ডে জন্মাষ্টমী ব্রত শেষ হচ্ছে। সুতরাং আপনার প্রত্যেকেই কিন্তু এই সময়ের মধ্যে আপনার শ্রীকৃষ্ণের পুজো করবেন। অবশ্যই শ্রীকৃষ্ণের মালপোয়া দেবেন, ক্ষীর দেবেন। মালপোয়া ক্ষীর অবশ্যই দেবেন, কিছু দিন আর না দিন। এটা কিন্তু আমাদের গোপালের বলুন, শ্রীকৃষ্ণের বলুন, খুব প্রিয় খাবার। অবশ্যই তাকে তুষ্ট করতে পারলে আমাদের কিন্তু অনেক ইচ্ছা, অনেক মনের ইচ্ছে পূরণ হবে। এই যে ছোট্ট করে আপনাদের প্রোগ্রামটা দিলাম, এই যে একদম শুধু অন্য কোনো আলোচনা নয়। আপনারা অনেকেই কনফিউজ ছিলেন যে কোন তারিখটা, 15 তারিখ না 16 তারিখ, সেটা আপনাদের প্রেজেন্ট করলাম। অবশ্যই আপনাদের ভালো লাগবে বা আপনাদের প্রয়োজনে লাগবে, ভালো শুধু না প্রয়োজনে লাগবে। ইনস্ট্যান্ট আপনারা এই প্রোগ্রামটা খুলে একটু দেখে নিতে পারেন কোন সময় পার্থক্য বলেছে। এবং এই সময়টা জানার জন্য আপনার যত পরিচিত সবাইকে এই প্রোগ্রামটা শেয়ার করে দিন। তাহলে কেউ আর কনফিউজ থাকবে না অ্যাকচুয়ালি কবে জন্মাষ্টমী বা কখন দিয়ে পড়ছে, কোন সময় দিয়ে পালন করবে। এটা আপনাদের কাছে কারোর আপনার পরিচিত সবার মধ্যে সেটা শেয়ার করে দিতে পারেন, তাহলে সবাই এটার দ্বারা উপকৃত হবে। ভালো থাকবেন। অবশ্যই আমার প্রোগ্রামের সাথে জুড়ে থাকুন। আরো নতুনত্ব অনেক প্রোগ্রাম দিচ্ছি বা দেবো। যোগাযোগ করতে হলে অবশ্যই বুকিং এ ফোন করুন। নমস্কার, ভালো থাকুন।